ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। ঠিক এইভাবেই নিজের অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার নাঈম শেখ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে আশানুরূপ রান করতে পারেননি নাঈম, ফলে এই নিয়ে দর্শকদের মধ্যে ছিল ক্ষোভ। এয়ারপোর্টে নামার পর ভিআইপি টার্মিনাল দিয়ে বের হবার সময় দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয় নাঈমকে, সেই সাথে শুনতে হয় অকথ্য ভাষায় গালিগালাজ। আর তাতেই নিজের চোখে ছলছল জল নিয়ে এয়ারপোর্ট ত্যাগ করতে হয় নাঈমকে। শুধু নাঈমই নয়, বরং এয়ারপোর্টে অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হয় সাইফ হাসান বাদে সবাইকেই। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে নাঈম লিখেন, আসসালামু আলাইকুম। আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না, আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে। হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। নাঈম আরও বলেন, জয় আসে, পরাজয়ও আসে, এটাই খেলাধুলার বাস্তবতা। জানি আমরা যখন হেরে যাই তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়, কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন। কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা গাড়িতে আক্রমণ করা হয়েছে তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসার চেষ্টার ঘাটতি রাখি না। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য, মানুষের জন্য আপনাদের মুখে হাসি ফোটাতে। ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়, কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক, লাল সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়বো, আমরা উঠবো, দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য, ইনশাআল্লাহ। দর্শকদের এরূপ আচরণে মোটেও খুশি হননি নাঈম, সেই সাথে তার পারফরমেন্সেও খুশি হবার কোনো সুযোগ নেই। তবে নিজের ফেসবুক অ্যাকাউন্টের এই পোস্টের কোনো অংশতেই নাঈমকে তার পারফরমেন্সের জন্য ক্ষমা চাইতে দেখা যায়নি। মিজানুর রশিদ, কালের কণ্ঠ।